গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু সেন্টিয়েন্স ব্লগ। তোমরা আগের ব্লগে যেমনটা দেখলে আমরা ব্লাড টেস্ট করিয়েছিলাম, তো তারই উদ্দেশ্যে আজকে ডাক্তার দেখানো আছে। তাই সকাল সকাল রওনা হয়ে গেছি। রাস্তাটা দেখে হয়তো অনেকেই তোমরা বুঝতে পারছো, হ্যাঁ এটা কলকাতার রাস্তা। আর সকাল সকাল কলকাতার রাস্তায় মানেই তো ভালোই জ্যাম থাকে আমাদের। তো সেই এখন রওনা হয়েছি, চললাম হসপিটালের উদ্দেশ্যে। চলো, এসে গেছি ফোর্টিস হসপিটাল। এখন আমাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল সকাল 9টা থেকে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস ছিল, তাই জন্য একটু সকাল সকালই ঢোকার চেষ্টা করেছিলাম। যাই হোক, সময় মতো পৌঁছে গেছি। এখন ঢোকা যাক ভেতরে এবার। আমরা হলো এমন যারা দুপুর 12টা থেকে বিকেল 5টা অবধি না খেয়ে দিয়ে ডাক্তার দেখালাম, ডাক্তারের থেকে সমস্ত সাজেশন নিলাম। যাই হোক, ফলো করার তো চেষ্টা ডেফিনেটলি করবো, ফলো তো করতেই হবে। পেছনে চলছে খেলা, এখানে আমরা বসেছি এখন খেতে। যাই হোক, খেয়ে নিই, দেখা হবে তোমাদের সাথে খাওয়ার পরে। টাটা। প্ল্যান আছে তো ক্রোমাতে যাওয়ার, একটা জিনিস কেনার আছে। তোমার জামাই ষষ্ঠী গিফট, যেটা তোমার শাশুড়ি মা দেবে, আমি কিনবো, তাই তো? তুমি কিনবে না? তোমাকে অবভিয়াসলি দিয়েছে, সেটা তুমি নিজের চয়েস করে কিনে নিতে পারবে, এটাই আর কিছু না। সকাল থেকে তো দেখলি ডাক্তারের চেক আপ ছিল, যে গেছিলাম। ফর্চুনেটলি অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, যতটা লেট হবে ভেবেছিলাম ততটা হয়নি। হ্যাঁ, তার মধ্যে আমাদের জাস্ট 1 বছর হলো গাড়িটা, তো এই ফার্স্ট পিইউসি করাতে হচ্ছে, তো সেই কাজটার জন্য এখানে দাঁড়াতে হয়েছে। ও বলে না যে অনেক দিন কোনো কাজ না হলে একসাথে অনেক কটা কাজ এসে পড়ে যায়, তো আমাদেরও সেই টুকটুক টুকটুক করে মানে প্রায় সকাল থেকে রাত অবধি পরপর চলে যাচ্ছে কাজ। এই ডাক্তার দেখানো, তারপর যাওয়া, তারপর এখানে পলিউশন চেক করানো। যাই হোক, এটা হয়ে যাওয়ার পরে আমরা নেক্সট বেরোবো। এইবার যেটা বলে, একটা কাজ শেষ হলে আবার আরেকটা কাজ শুরু হয়। তো সামনে তো জামাই ষষ্ঠী, এখন জামাইদের আর শাশুড়িদের দুজনেরই একটা উৎসব। মাঝখান থেকে আমরা আছি, আমরা অবভিয়াসলি বেনিফিটেড হই, কিন্তু সবটাই জামাই আর শাশুড়িদের যেরকম। তো আমরা আজকে বেরিয়েছি, জামাইয়ের তরফ থেকে যে জিনিসটা শাশুড়ির কাছে যাবে, আর জামাই যেটা জামাইকে শাশুড়ি দেবে সেই জিনিসটা শাশুড়ি নিজে কেনে নি, মানে আমার মা কেনে নি। মা মৈনাককে সেই অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে যে তুমি তোমার পছন্দের জিনিস কিনে নাও। তো অনেক দিন ধরে আমরা একটু ডিসাইড করছিলাম যে আমরা এয়ার ফ্রায়ার নেব, তো সেইটাই কেনার জন্য এখন বেরিয়েছি। তো দেখা যাক, আগে যাই আমরা, কারণ তার আগে আমরা ফেরার পথে ডাক্তার দেখিয়ে 2-3টে জায়গায় এয়ার ফ্রায়ার দেখেছিলাম, কিন্তু খুব একটা পছন্দ হয়নি। কোনো জায়গায় হয়তো আমাদের বাজেটের মধ্যে নেই, কখনো আবার যদি বাজেটের মধ্যে থাকে তো ফিচার্স আলাদা, তো এরকমভাবে অনেক রকম হয়ে থাকে। তো আমরা আরেকটু অপশন এক্সপ্লোর করছি। প্রত্যেকবারই 6 মাস অন্তরই আমরা আমাদের এই টায়ারটাকে আমরা চেক করে নিই, কারণ জানি না কি প্রবলেম হয়েছিল যখন ফার্স্ট কেনা হয়েছিল। আমাদের এখানে মনে হয় প্রপার সেট করা ছিল না সবসময়, সেট করতে হয়, ক্যালিব্রেট করতে হয়, তাহলে নেক্সট টাইম এটা দেখা যাবে। বাট আমাদের যখন ফার্স্টে মনে আছে লেফট টায়ারটাতে আমাদের খালি কম দেখাচ্ছিল, তখন আমাদের পাংচার হয়ে গেছিল ওটা। আচ্ছা, বাট এই যে তোমার প্রত্যেকবার তাই কারণে এই কারণে সেট করে নিতে হয়। আর পাংচার হওয়ার জন্য এটা যেটা আমরা বুঝতে পেরেছিলাম না ফার্স্টেই, এখানে নোটিফিকেশন কন্টিনিউয়াস আসছিল যে একটা টায়ারে প্রেসার কম আছে। আমরা যতবার প্রেসার দিচ্ছিলাম, মনে আছে যতবার প্রেসার দিচ্ছিলাম ততবার প্রেসার বড় বড় পেরেক ঢুকে গেছিল। হ্যাঁ, যাই হোক, আজকে মোটামুটি সব ঠিক আছে। হ্যাঁ, আজকে ঠিক আছে, বেশি প্রেসার লস হয়নি। চেক করে দেখলাম, 1 মাস আগে দিয়েছিলাম। লাস্ট কবে? 1 মাস আগে দেওয়া হয়েছিল। মাসে একবার করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু সবসময় সেটা লাগে না। যদিও এটাই দেখলাম গরমকালে একটু বেশি লাগে, দেখুন লাগছিল না, তাও চেক করে নিলাম। আর আগেবার যখন ভরেছিলাম ক্যালিব্রেট করা ছিল না, এবার সেই জন্য আরো ক্যালিব্রেট করে নিলাম। আচ্ছা, আর দেখলাম নাইট্রোজেন আছে, এই জন্য নাইট্রোজেনটা দিলাম। কিন্তু আসলে লাভ হয় না, কারণ কি প্রত্যেকবার যদি নাইট্রোজেন না দিতে পারি, আগেরবার যেমন নাইট্রোজেন ছিল না, নর্মাল ছিল, এবার নর্মালের মধ্যে একটু নাইট্রোজেন গিয়ে কি আর ঠান্ডা করবে, তো মিনিংলেস। মানে ভালো হতো যদি পুরো গাড়ি খালি করে নাইট্রোজেন দিতাম, তাহলে ঠিক আছে। কিন্তু প্রবলেম কি হয়, নাইট্রোজেন দিলে সব জায়গায় নাইট্রোজেনটা পাওয়া যায় না, তো সেই জন্য না দেওয়াই মানে আমার ভালো। মানে একটা নাইট্রোজেন দেবো না, ইট ওয়ন্ট বি এফেক্টিভ। বুঝতে পেরেছি। কাজ আমাদের মিটলো সম্পূর্ণ, মোটামুটি গাড়ির যা বেসিক চেক দরকার ছিল সেই চেকগুলো হয়ে গেছে।
এখন আমরা রওনা হলাম আমাদের গন্তব্য, সেটা হচ্ছে কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া থেকেই আমরা দেখবো ওখানে আমাদের যা কেনার মোটামুটি প্ল্যান আছে। চলো সেখানেই যাচ্ছি, এখন দেখা হচ্ছে। এসে গেছি দোকানে। দেখো দেখা শুরু করেছি। এই যে এটা হলো বাজাজের মরফি রিচার্ডসের এয়ার ফ্রায়ার, আর এটা ফিলিপসের এয়ার ফ্রায়ার। খুব কনফিউশনে ছিলাম কারণ এই দুটোই পছন্দ হয়েছিল আর অনেকক্ষণ ধরে এই দুটোকেই দেখছিলাম। বাকি অনেক অবশ্যই অপশন ছিল কিন্তু পছন্দ এই দুটোই হয়েছিল। যাই হোক, অনেক ভাবনা চিন্তা করে একটা অবশেষে নিয়েই নিলাম। তোমরা যদি বুঝতে পারো ডেফিনেটলি কমেন্ট করো, যদি বুঝতে না পারো যখন যেদিন ইনস্টলেশন হবে তোমাদের সাথে আমি ডেফিনেটলি শেয়ার করবো। এসে গেছি বাড়িতে। ব্যাপারটা হলো কালকে যেহেতু জামাই ষষ্ঠী, তাই জন্য স্টক মানে গোছানো গাছানো আর শেষই হচ্ছে না। এবার লাস্ট মোমেন্টে মনে পড়েছে আমার হার দুল বা যেটা শাড়িটা পরবো তার সাথে ম্যাচিং জিনিসপত্র মিসিং। তো খুব একটা চিন্তা করতে হয় না যার জন্য, বিকজ আমাদের নিজেদের মানে আমার শাশুড়ি মার নিজের কসমেটিক্সের দোকান আছে, সেখানেই এখন আমরা এসেছি। রাত্রির বাজে এখন 10:45। শাটার তুলে জিনিসপত্র এখন আমি বাছবো, বেছে নিয়ে তারপর বাড়ি যাবো, তারপর সকালবেলা যাওয়া। এটাই একবার দেখো তোমরা, স্টক তোমাদের সাথে একবার শেয়ার করি, জানাও তোমাদের কেমন লাগছে স্টকগুলো। ডেফিনেটলি এটা লোকেশনটা হচ্ছে তোমার কল্যাণী সপ্তপর্ণী মার্কেটে। আসলে ব্যাপারটা কি বলতো, যেহেতু আমার শাশুড়ি মা সার্ভিস করে, তো সেই জন্য এই দোকানটা অনেক বছর আগে নেওয়া হয়েছিল। এই দোকানটা ফুল ফ্লেজের জিনিসপত্র রাখা হতো। এখন ইনফ্যাক্ট কিছু স্টকস রয়ে গেছে, সেইগুলোকে এখনও আমরা মানে কি বলবো সেল আউট করে উঠতে পারিনি, বিকজ ওই যে টাইম কনস্ট্রেন্ট, সবসময় সময় পাওয়া যায় না। তো আমাদের একটা প্ল্যান অ্যাকচুয়ালি করছি, আমরা দোকানটাকে আইদার নতুনভাবে স্টার্ট করব, বা আমি হয়তো অনলাইনে এগুলো একটা কিছু রকমভাবে সেল আউট করার জন্য একটা প্ল্যান করছি। তো এখনও স্টিল অন প্ল্যান, এখনও কনফার্ম নয় কিছু, কারণ আমি মাস্ক দিয়ে রেখেছি এই কারণে কি অনেক দিন বাদে দোকানটা খোলা হলো, ধুলো পড়ে আছে প্রচণ্ড, সেই জন্য। তো আমার টুকটাক কিছু জিনিস, কিছু জুয়েলারি সেগুলো নেওয়া হয়ে গেছে, আজকের জন্য সর্টেড। বাট তোমাদের যদি এখানে কল্যাণীতে কেউ থেকে থাকো আর একবার যদি মনে হয় তোমরা এখানে এসে স্টকটা চেক আউট করবে, তো আমি ফোন নাম্বারটা পিন সেকশনে কমেন্ট সেকশনে পিন করে দেবো। তোমরা একবার কল করে আসতে পারো, একবার দোকানের জিনিসপত্র চেক আউট করতে পারো। যদি ভালো লাগে ডেফিনেটলি নিও, যদি ভালো না লাগে ডেফিনেটলি শেয়ার করে দিও কারোর সাথে। যাই হোক, আজকের জন্য আমার তো নেওয়া হয়ে গেছে। জানিও তোমার সারাদিনের ব্লগটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।